আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইজি একটা রেসিপি। এটা আপনারা যে কেউই যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবেন। এটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে একটা বড় সাইজের আলু। তো আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো আমার আলুগুলো কিন্তু গ্রেট করা শেষ। এখন এগুলোকে আমি পরিষ্কার পানিতে ধুয়ে নিব। তো আমি এটাকে পানিটার মধ্যে ভিজিয়ে রাখছি। এখন আমি গ্রেট করে নিব গাজর। এখানে আমি একটা গাজরকে ভালো মতো গ্রেট করে নিব আলুটার মতোই। গাজরটাকেও আমি আলুটার মধ্যে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। প্রথমের পানিটাকে আমি ফেলে এখন আমি দ্বিতীয়বার পানি দিয়ে দিচ্ছি। তো এখন এটাকে আবারও ভালো মতো ধুয়ে নিব। এখন এটাকে হাতের সাহায্যে চিপে চিপে একদম পানি ছাড়া আমি এটাকে তুলে ফেলবো। তো এখন আমি এখানে কেটে নিব ধনিয়া পাতা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা হবে। এটাকেও আমি আলু আর গাজরের মিক্সচারটার সাথে দিয়ে দিব। তারপর কেটে নিব একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে আমি দিয়ে দিব এটার মধ্যে। তারপর দিব 2টা কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন গোলমরিচ আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এটার মধ্যে দিয়ে দিব একটা ডিম। তারপর আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। পরে আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ অ্যাড করেছি। একটু ভালো মতো মিক্স করে আমি এটাকে ছোট ছোট বল করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর এগুলোকে আমি ছোট ছোট করে বল বল করে এটার মধ্যে দিয়ে দিব। সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে একদম লোতে থাকতে হবে আর এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একটু লাল লাল করে ক্রিস্পি করে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হবে। তো আমার পকোড়াগুলো কিন্তু একদমই রেডি। দেখতেই তো পারছেন বাইরে দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আপনারা চাইলে কিন্তু এরকম বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন এটা। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।